আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে দেখে কাজ করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত আদায়ের লক্ষ্যে আগত মুসল্লিয়ান ইকরাম, যে মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এই পর্যন্ত ঈদগার ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা হয়েছি। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আজ পবিত্র ঈদ উল আজহা, বছর ঘুরে এটি গুরুত্বপূর্ণ দিন আমাদের মধ্যে উপস্থিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। যে ব্যক্তি কুরবানি করবে, কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দাতাকে দান করবেন। শুধুমাত্র তাই নয়, এই কোরবানির পশুগুলো হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার বাহন হবে এবং তোমরা সুন্দর দেখে কোরবানির পশু ক্রয় করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে। কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া, মানুষের অন্তর যে এখলাসপূর্ণ নিয়ত, এখলাসপূর্ণ প্রেম, খোদা ভীতি আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমরা যাবতীয় ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আজকে আমরা যা কিছুই করব সব আল্লাহর জন্য করব। এই জন্য আমি আপনাদের সকলে জ্ঞাতার্থে অনুরোধ করব, আপনারা সবাই নিজের জীবনের যা কিছু আপনারা অর্জন করবেন, পালন করবেন, সব কিছুর মাঝে আল্লাহর সন্তুষ্টি যেন থাকে, লৌকিকতা যেন না থাকে এবং মানুষকে দেখার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব করতে হবে। আপনারা জানেন, বিগত একটি সপ্তাহ কিন্তু খুব বৃষ্টির মধ্যে আমরা ছিলাম। গতকালও আমরা বিকেলে যখন কমিটির বৃন্দদের সাথে আলোচনা করি, তখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম, ম্যাপে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে মুষলধারে বৃষ্টি। তো যেই টাইমে মুষলধারে বৃষ্টি দেখিয়েছিল সেই টাইমে কিন্তু রৌদ্র উঠেছে। তাহলে গুগল ম্যাপ, আবহাওয়া বার্তারা কখনো কখনো ফেল করে, এটা আল্লাহ পাকের খেলা। এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে। এই যে সুযোগটা করে দিয়েছেন, এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। নাইলে কিন্তু আমরা যদি শুকরিয়া আদায় না করি, তাহলে আবার কিন্তু পরীক্ষায় পড়তে হবে। তো যুগে যুগে যত নবী রাসূলগণ ছিলেন, আল্লাহ পাক পরীক্ষা করেছেন। হ্যাঁ,
এই পরীক্ষার দিনই কিন্তু আজকের দিন। আজকের দিনটা কিন্তু পরীক্ষার দিন। আমরা মুসলমান হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিন্তু পরীক্ষা করেছেন। এই পরীক্ষার সৌন্দর্য এবং সবরের সৌন্দর্য, তাকওয়ার সৌন্দর্য কিন্তু বছরে বছরে ঘুরে এই দিনটা আমাদের মাঝে আসে। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা যে 9 জিলহজ ফজরের টাইম থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পড়ি, এটা কি কোথায় থেকে পাইছি? এটা ওই যে এখান থেকে পাইছি। ফরজ নামাজের পরে পুরুষে জোরে জোরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এই কুরবানি থেকে পাইছি। এজন্য প্রত্যেকটা পরীক্ষা আমাদের জন্য স্মৃতি। আপনাদের প্রত্যেকের চিন্তা চেতনা যেন সেই পরীক্ষায় শুধু অংশগ্রহণ করা না, পাশ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করলে পাশ করা যায় না, পাশ করার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষা আসবে, এই পরীক্ষা আপনি গায়ের জোরে পাশ করতে পারবেন না। এখানে আপনাকে ধৈর্যের মাধ্যমে পাশ করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাটা ছিল ধৈর্য, ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা ছিল ধৈর্য। ধৈর্য যদি না থাকতো তাহলে এই পরীক্ষায় পাশ করা যেত না। তো সেই জন্য আপনাদের সকলকে বলবো যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করতে হবে, আবার দৌড়ায় সময় মতো ঈদগাহে আসতে হবে। আসতে গেলে কষ্ট হবে, এই কষ্টটা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই জন্য আমরা বরাবরের মতো যেই সময় আমরা দেই, এই সময়গুলো কিন্তু আমরা খুব রক্ষা করতে পারি না শুধু আপনাদের উপস্থিতির কারণে। আমি যখন আসছি আইসা দেখছি মাত্র 2 জন, এরপরে তো মাইক ধরছি 7-8 মিনিট আগে, আপনারা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেন নাই। এখন যদি আমরা এই মুহূর্তে যদি আমরা 8টার সময় জামাত আদায় করি, শতকরা 70 না 85% মানুষ জামাত পাবে না। এখন এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা কমিটমেন্টকে যেন গুরুত্ব দেই, দ্রুত চলে আসেন। নাইলে কিন্তু এক বছর এমন কাম করবো যাতে 2 কাতার নামাজ পড়ে সব জায়গা সব বাকি থাকে। কারণ ওয়াদার কিন্তু একটা দাম আছে। যদিও কমিটিরা একটা প্রচার করে, আমরা বিতর্কত আর একটা সিদ্ধান্ত অনেক সময় আপনাদের দিকে তাকায়া মনের অজান্তে না পারতে একটা ধারণা নিয়ে রাখি যে যদি ব্যত্যয় ঘটে তাইলে আমরা যেন নামাজটা 10-15 মিনিট পরে হইলেও যেন সবারই নিয়ে পড়তে পারি। এটা কিন্তু আপনাদের কারণে। এখানে কর্তৃপক্ষের কোনো প্রবলেম নাই, আমাদের কোনো প্রবলেম নাই।